হ্যালো গাইস, আই এম অনুভব অ্যান্ড এটা হচ্ছে অনুরাগ, এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে মা। অ্যান্ড আজকে আমরা বেরিয়ে পড়েছি তাকির উদ্দেশ্যে। টাকি রোড ট্রিপ করার শুরুর আগে গাড়ির ট্যাঙ্কটা ফুল করে নিলাম, যাতে আর আমাদের আর কোথাও তেলের জন্য দাঁড়াতে না হয়। পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। আমরা এটা রোড ট্রিপ করছি গড়িয়া টু টাকি। এই রাস্তাটা টোটাল ডিস্টেন্স অ্যারাউন্ড 70 কিলোমিটার। আমরা বাসন্তী হাইওয়ে দিয়ে ভোজেরহাট মালঞ্চ হয়ে আমরা টাকি চলে যাব। তো এখন আমরা বাইপাস দিয়ে ক্রস করছি, এখানে আনন্দপুর রোড হয়ে বাসন্তী হাইওয়েতে। গুগল ম্যাপে আমাদের শর্টকাট দেখাচ্ছিল আনন্দপুর রোড হয়ে বাসন্তী হাইওয়ে। আমরাও সেরকম গুগল ম্যাপকে ফলো করে শুরু করে দিলাম। বাসন্তী হাইওয়েতে ওঠার আগে দেখি একটা মাছের বাজার, আর ওখানে পাইকারি মাছ বিক্রি হচ্ছে। সকালবেলা খুব ভিড়, লোকেরা সব পাইকারি রেটে মাছ কিনছে। তো আমরা ওই দেখতে দেখতে বাসন্তী হাইওয়েতে উঠে গেলাম। আমরা এখন বাসন্তী হাইওয়েতে উঠে পড়লাম। রাস্তাটা একটু সরু বাট টু ওয়ে রোড, কিন্তু খুব গাছের চারিদিকে গাছে ভরা, দেখতেও খুব ভালো লাগছে। আর সকালের আজকে ওয়েদারটা খুব প্লেজেন্ট ওয়েদার, তো যেতেও খুব আরাম লাগছে। বাসন্তী হাইওয়েতে উঠে খুব ভালো লাগতে শুরু করে দিল। কেমন ভোরবেলা নিস্তব্ধতার মধ্যে গাড়ি চলে যাচ্ছে, আর দুই দিকে সবুজের সমাহার। হঠাৎই এই ট্যুরটা ঠিক হয়েছে, আমরা যাচ্ছি আজকে টাকি। তো আগের থেকে কোনো কিছু প্রিপারেশন ছিল না, কাল রাত্রেই আমাদের এটা ডিসাইড হয়েছে। তো আমরা আজকে সকালে ট্যুর শুরু করলাম। আর এই যেহেতু এটা বাসন্তী হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি, রাস্তাটা খুবই গাছে বেশি আছে, তো আমাদেরকে বেশ ভালোও লাগছে। আর সকালের ওয়েদারটা একটু রোদ উঠেছিল, বাট হঠাৎ এখন বেশ আবার রোদ্রুটা আবার একটু কমে গেছে, তাই মোটামুটি সবাই আমরা এনজয় করছি। সকালবেলা রাস্তা খালির জন্য বাস আর ট্রাকগুলো খুব স্পিডে যাচ্ছিল, তাই একটা কষানো সবার জন্য, যদি তোমরা কারে করে যাও তাহলে একটু সাবধানে কারটা চালাবে। ওয়েদারটা আজকে খুব ভালো, রোদ তেমন ওঠেনি। আমরা এসি বন্ধ করে জানলার কাঁচ নামিয়ে নিয়ে হাওয়া খেতে খেতে বেরিয়ে পড়লাম। আর যেখানে জনবসতি আছে প্রতিটা মোড়ের কাছেই দেখছি বাজার বসেছে। এটা হচ্ছে ভোজেরহাটের মোড়, দেখি একটু ভোজেরহাটের মোড় থেকে আমরা সোজা চলে যাচ্ছি বাসন্তী এক্সপ্রেসওয়ে, পরে আসবে ঘটকপুর, আর একদম আগে যে নাজাট মোড়ে, ওখান থেকে আমরা বেরি ক্রস করে টাকির দিকে চলে যাব। আমরা এখন ঘটকপুকুর মোড়ে চলে এসেছি, দেউলি চলে যাচ্ছে ডান দিকে, আর সোজা বাসন্তী এক্সপ্রেসওয়ে। কিছু দূর যাওয়ার পরে আমার ছোট ছেলের একটু শরীর খারাপ লাগতে থাকলো। সে গতকাল সারা রাত ধরে কাজ করেছে, তার ফলে সারা রাত ঘুমায়নি। তো গাড়িতে উঠে তার একটু শরীরটা খারাপ লাগলো, তাই আমরা একটা জলাধারের পাশে গিয়ে গাড়িটা দাঁড় করালাম। সো আমরা এখন একটা টাকি যাওয়ার রাস্তার মধ্যে মাঝখানে একটা পয়েন্টে দাঁড়িয়েছি। এখানে মাছের চাষ হচ্ছে, অ্যান্ড আমার ভাইয়ের শরীরটা ভালো লাগছিল না, তো আমরা দাঁড়িয়ে গেছি। অ্যান্ড এখন জাস্ট একটু দেখছি যে আশেপাশে কি আছে, তো দেখা যাক। ওখানে গিয়ে দেখি মাছের ভেড়ির চারিদিকে জলে জলাকার, দূরে একটা ইট ভাটি চিমনি দেখা যাচ্ছে। দেখতে বেশ ভালো লাগছিল, ল্যান্ডস্কেপটা অসাধারণ লাগছিল। আমরা একটু দাঁড়িয়ে সিনারি দেখলাম, আর ছেলেটা একটু রিফ্রেশ হয়ে গেল। তারপর আবার জার্নি শুরু করে দিলাম। আমরা মালঞ্চ মোড়ে এসে গেছি, এখান থেকে আমরা লেফট নেব। এখান টাকি এই মোড় থেকে অ্যারাউন্ড 20 কিলোমিটার। সকালবেলা খুব ভিড় এই মালঞ্চ বাজারে। আর একটু যাওয়ার পর রাস্তাটা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল। ব্রিজটা ছিল বিদ্যাধরী নদীর উপরে। এই নদীটা অরিজিনেট করছে হরিণঘাটার কাছে, নদিয়া ডিস্ট্রিক্টে। এটা বয়ে চলেছে উত্তর 24 পরগনা, দেগঙ্গা, বারাসাত, আর এটা গিয়ে মিশেছে রায়মঙ্গল নদী সুন্দরবনের কাছে। এই বিদ্যাধরী নদীটা গিয়ে মিশেছে ইছামতি নদী আর কালিন্দী নদীর সাথে, যেটা আমরা টাকিতে গিয়ে যে বোট রাইড করব সেটাখানে গিয়ে আমরা দেখতে পাবো। আর একটা এখানের বৈশিষ্ট্যটা আছে, এখান থেকে প্রায় দিনে 15,000 কেজি মাছের অকশন হয়।
রাজবাড়ি ঘাটের পার্কিং স্পেসে আমরা গাড়িটা পার্ক করে এসে বাইরে দাঁড়ালাম। তখন আমাদের টোটোওয়ালা দাদার সাথে আলাপ হলো। টোটোওয়ালা দাদা আমাদের সাথে বুকিং করে নিলেন। উনি বললেন উনি আমাদের টাকি পুরোটা ঘুরিয়ে দেখাবেন। তখন ওনাকে আমরা বললাম যে আমাদের ব্রেকফাস্ট করা হয়নি রাস্তাতে, তো কোথাও আগে প্রথমে খাবো, তারপরে আমরা ঘুরতে যাব। তো আমরা এখন এসে গেছি টাকিতে, অ্যান্ড টাকি হলো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, অ্যান্ড এটা কলকাতা থেকে জাস্ট 70 কিলোমিটার্সের অ্যারাউন্ড ডিস্টেন্স। সো খুবই ক্রেজি একটা জায়গা, অ্যান্ড আমরা আজকে ঘুরবো এই টোটো রাইড করে পুরো টাকিটাকে। তো শুরু করা যাক এই ব্লগটাকে। ইয়েস, আমরা একটা মিষ্টির দোকানে এসেছে, কচুরি আর ছোলার ডাল আলুর তরকারি, খুব গরম গরম, দারুণ খেতে। এদের এখানে এরা বললো যে এদের মিষ্টি কি ভালো, জিজ্ঞেস করাতে বললো এরা মাখা সন্দেশটা খুব ভালো। তো আমি একটু মাখা সন্দেশ নিয়েছি, দেখি কেমন খেতে লাগে। মিষ্টিটা খারাপ না, খুব সুন্দরই খেতে। ভালো আছে, মিষ্টি কম আছে, সত্যি ভালো। কারণ আহা হা। ব্রেকফাস্ট সারার পরে আমরা টোটো করে বেরিয়ে পড়লাম ফেরিঘাটে। আমরা এখন বোটিং করতে যাব ইছামতি নদীতে। মোহনাতে নিয়ে যাবে। মোহনাতে 3টে নদীর সংযোগস্থল। এখন জোয়ারের সময়, তাই জলটা অনেক বেশি, তাই ঘুরতেও ভালো লাগবে, আর ওয়েদারটা আজকে খুব মনোরম। চলো আমরা সবাই চলে যাই এবারে। আবার একদম ন্যাচারাল। তো আমাদের এই বোট রাইডটা শুরু হয়ে গেছে, অ্যান্ড আমাদের যে পিছনে যে ল্যান্ডটা দেখতে পাচ্ছ সেটা হলো বাংলাদেশ। এই ছোট ঘাট, এই যে ঘাট, হ্যাঁ হ্যাঁ, এখানেই তো আমরা এটা হলো রাজবাড়ি ঘাট। চাঁদের পাহাড় গগের বাক্সে শুটিংটা হয়েছিল, এটা টাকি রাজবাড়ি। আর পাশে হলো দুর্গা দালান আছে, এটা এখানে আগে দুর্গা পুজো হতো জমিদারের আঙুলে, এখন সেটা বন্ধ হয়ে গিয়েছে। এখন আমাদের পাশে অর্কিড ক্লাব আছে, পাশে দুর্গা দালান আছে, এখান থেকে দুর্গা পুজোটা এখনও চলছে, বেশ ভালো অনুষ্ঠান হয়। আর এখানে যখন ভাসান হয় না, দুর্গাপুজোর সময় এপার ওপার ভাসান হয়, ওই পাড়ের নৌকা হাফ আসে আর আমাদের নৌকা হাফ যায়, এপার ওপার হতো। হ্যাঁ, সেটা মাছ ডেরেক হয়েছে, বন্ধ হয়ে গিয়েছে। মাছ ডেরেক বলা ভুল, বছর 3 হয়ে গিয়েছে, তাছাড়া কম না। এখন ভাসান হয় না, ওরা এই পারে আসে না, আমরাই আনন্দ করতে পারি। আমাদের জায়গাটা বড় থাকে, ওদের জায়গাটা একদম থাকে না এখন। না 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 না, আগে এপার ওপার যেমন হতো, এখন আর সেটা তেমন হয় না। ইছামতি, এটা ইছামতি। আর সামনে থেকে বাইরে যাচ্ছে ওটা হচ্ছে কালিন্দী। সামনে থেকে ডাইনে যাচ্ছে বিদ্যাধরী, ডায়মন্ড হারবার, ক্যানিং এবং কলকাতা, হারোয়া সব জায়গায় চলে যাবে। আপনি যদি 4 চাকা গাড়ি নিয়ে একেবারে সায়েন্স সিটির ওপর দিয়ে যদি আসেন, তাহলে আপনি এই নদীটা ওভারটেক করে দেন। মালঞ্চ ব্রিজ দিয়ে এটা দিয়ে আসবেন, সায়েন্স সিটি ঘটকপুর হয়ে এসছেন তো, এর ওপর দিয়ে এসছেন। টাকি পৌরসভার প্রতীক সৈকত, এখানে ডিসেম্বর জানুয়ারি মাসে যখন আপনি আসবেন টাকিতে পিকনিক করতে, এখানে পিকনিক করতে পারবেন। ডিসেম্বর জানুয়ারিতে যখন আসবেন, দেখা যাচ্ছে 31 এবং আপনি 25 ডিসেম্বর যখনই আসবেন পিকনিক করতে টাকিতে, এখানে আপনি পিকনিক করতে পারবেন। এই ওপরে স্পট আছে, ওপরেও ভাড়া পেয়ে যাবেন, নিচেও ভাড়া পেয়ে যাবেন। এই কটেজগুলো ভাড়া দেওয়া হয় টাকি পৌরসভার। আজকে এই জায়গাটায় আসার পরে একটা অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে, এই কারণে যে কোনো এক সময়ে যে আমরা ওই পার্টটা দেখতে পাচ্ছি, ওই পার্টটাতে আমাদের পরিবারের কিছু লোক ওই পাড়ে থাকতো, তারা অরিজিনেট ছিল ওই পারে। তো তাদের সাথে একটা কানেক্ট করছি। প্রতিবার ইচ্ছে ছিল অনেকবার সেই বাংলাদেশ একবার আমার ঘুরে আসার ইচ্ছে আছে, কিন্তু বাংলাদেশ ঘুরে আসার সম্ভব হয়নি। তো মনে হচ্ছে দূর থেকে সেই বাংলাদেশের জমিটা দেখেই মনে হচ্ছে যে আমার বাবা ঠাকুরদার যে জন্মভিটে, জন্মস্থান, যে জায়গাটা, সেটা ওই পাড়াতেই আছে, আর আমি তার পাশ দিয়ে যাচ্ছি। সে এক অদ্ভুত অনুভূতি। এটা মানে বলে বোঝানো যাবে না যে কি হচ্ছে, কিন্তু একটা অদ্ভুত লাগছে। এটা তো জাস্ট ভিডিও স্টার্টিং, অ্যান্ড এখানে এত ক্রেজি একটা রাইড হয়ে গেল। এখনও আমরা যাবো টোটো নিয়ে 14টা আলাদা আলাদা জায়গা দেখতে। আমাদের যেমন গোলপাতা জঙ্গল আছে, মোহনার সাইড আছে, আমরা মোহনাতে সবাই আসলাম, এখন স্টে করলাম মোহনা। আর ওই যে দেখছেন ওইটা হলো বাংলাদেশ কেয়াপাতা জঙ্গল, বাংলাদেশ টুরিস্ট স্পট। আমরা যেমন এখানে বোটে ঘুরছি, ওদের ওখানে দেখুন ওই যে লাল সবুজ যে বোটগুলো দেখছেন না, ওই পাড়ে বাঁধা আছে, ওই বোটে করে কিন্তু ওরা ওই পাড়ে ঘোরে। ওই পাড়ের লোকেরাও ঘোরে, ওদের ওই সাইডটাই ঘোরে, এই সাইডে আসে না। না 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 না, ওই যে বোটগুলো রাখা আছে ওরা ওই সাইডে ঘোরে।
আমরা যেমন এই সাইডে ঘুরছি আমাদের জায়গা, ওরা ওই সাইডে, ওদের বেড়ানোর জায়গা ওইটা, বাংলাদেশকে আপাতত জঙ্গল, কোনো বাউন্ডারি নেই। ওই বিএসএফ আছে আমাদের। এইটা হলো 3 নদীর মোহনা, ভালো করে দেখে নেবেন। এটা ইছামতি দিয়ে আসছি, এটা ইছামতি নদী। এই সাইডে মিশছে কালিন্দী নদী, যাচ্ছে সুন্দরবন এবং বঙ্গোপসাগর, কালিন্দী নদী। আর এই সাইডে চলে যাচ্ছে বিদ্যাধরী নদী, ডায়মন্ড হারবার, ক্যানিং। তো এবার আমরা মোহনার থেকে ঘুরিয়ে নিয়ে এসে ওরা আবার আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে আমরা যেখান থেকে এসেছিলাম সেখান থেকে। তো এখন আমরা আছি এই বোটটার আপার ডেকে, অ্যান্ড এই সাইডে হলো বাংলাদেশ আর এই সাইডে হলো ইন্ডিয়া। খুবই সুন্দর এক্সপিরিয়েন্স ছিল, অ্যান্ড বাংলাদেশটাকে এত কাছের থেকে দেখতে পারলাম, সেটাও একটা ভালো ছিল। অ্যান্ড এখন আমরা নিজেদের টোটো রাইড শুরু করব, অ্যান্ড আমরা যে যে জায়গাগুলো ঘোরার আছে এবার সেটা করব। আমাদের মোহনার ঘুরে আসা হয়ে গেল, আমরা এখন টোটো ধরছি সাইট সিন করার জন্য। ইছামতি নদীর ধার দিয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে আমাদের মন একদম খুব ভালো লাগছে, মানে এত খুশি লাগছে যে কি বলবো। ঘরে বসে থাকলে মনে হয় না কোথাও বেরোবো, কিন্তু যখন বেরোই তখন কিন্তু খুব ভালো লাগে। তাই সবার মনে হয় একবার একটু সাহস জুটিয়ে একবার বাড়ির বাইরে বেরিয়ে যাও, দেখো খুব ভালো লাগবে। আমরা সাইট সিন করতে যাওয়ার পথে রাস্তাতে একটা মাঠের ধারে জলের মধ্যে দেখি কিছু বাচ্চা ছেলে একটা ছোট বল নিয়ে খেলে যাচ্ছে, খেলাচ্ছে, তারা একে অপরকে জল ছেটাচ্ছে, কাদা মাখাচ্ছে। এটা দেখে খুব ভালো লাগলো, আমি ভিডিওটা শ্যুট করলাম আর নিজেকে এই পরিস্থিতিকে রিকালেক্ট করলাম আমার নিজের ছোটোবেলাতে। আমরা ছোটোবেলাতে যখন খুব বৃষ্টি পড়তো, সে একটা ছোট্ট মাঠের মধ্যে একটা ছোট্ট বল নিয়ে খেলতে বসে যেতাম। সেই খেলাতে বলের চেয়ে কে কাকে কাদায় ফেলতো, কাকে জল ছিটাতো, সেটাই ছিল আসল আনন্দ। আর ঘরে ঢোকার আগে একটা নলকূপ ছিল, সেখানে স্নান করে ঘরে ঢুকতাম। আমাদের নেক্সট স্টপ হলো গোলাপতা ফরেস্ট, সেটা হলো মিনি সুন্দরবন। আমাদের টোটো এসে একটা চেকপোস্টের সামনে দাঁড়ালো, সেখানে ভিডিও করা যাবে না, তাই কোনো ভিডিও করলাম না। এখানে আমাদের সবার আধার কার্ড জমা নিলেন, দেখে একটা আধার কার্ড রেখে দিল বিএসএফের স্টাফ। তারা একটা নাম্বারিং করে দিল এবং বলল যে ফিরে এসে সেই নাম্বারটা বললে ওনারা ওটা ফেরত দেবে। তারপরে আমরা বেরিয়ে এসে একটা টোটো ধরলাম। টোটো আমাদের গোলাপতা ফরেস্টের এন্ট্রি অবধি নিয়ে যাবে। তো চলো লেটস স্টার্ট। আমরা দেখি গোলাপতা ফরেস্টে কী আছে। মিনি সুন্দরবন, অ্যাকচুয়ালি এটা ম্যানগ্রোভের একটা ফরেস্ট, মিনি ম্যানগ্রোভ আর কি। যেটা সুন্দরবনে অনেক আমরা ম্যানগ্রোভ দেখি, এটা একটা মিনি ম্যানগ্রোভ আর কি। এখানে চারিদিকে জঙ্গল আছে, একটা ছোট ব্রিজ আছে, এই ব্রিজের উপর দিয়ে আমরা সুন্দরবনের যেটা ম্যানগ্রোভের ফরেস্ট আছে, ম্যানগ্রোভ ফরেস্টের ভেতর দিয়ে ল্যান্ড। তো আমরা তিনজন এখন আছি একটা মিনি সুন্দরবনে, জয়তি মুক্ত আমরা। এই যে আসছে পাগলা ষাঁড় আসছে আমাদের গুতোতে, আর গুতিয়ে দিল। এই ভিডিওটা তো আমরা এখন এনজয় করছি একদম মিনি সুন্দরবন বলে এটা টাকির, এন্ড খুবই ভালো জায়গা, এটা খুবই শান্ত এন্ড খুবই ঠান্ডা। শিওরনের ব্যাপার হচ্ছে ওইদিকে রাস্তার মধ্যে লেখা আছে কি ওই রাস্তাতে যাবেন না, তো গেলে আপনাকে গুলি মেরে দেওয়া হবে। একদম আর ভয় লাগবে না। এটা তো লাগবে। আমরা আরো ভেতরে ঢুকছি। গোলাপাতা ফরেস্টটা হলো ম্যানগ্রোভ ফরেস্ট, আর এই গোলাপাতা গাছটা অদ্ভুত রকমের, এর ফুলটা খুব সুন্দর, আর এই গাছটার জন্যই এই জঙ্গলটার নাম হলো গোলাপাতা ফরেস্ট। এন্ড এতক্ষণ চলার পরে হিয়ার কামস দ্য বেস্ট ভিউ। চলো। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে বাংলাদেশ খুব কাছে, অ্যারাউন্ড 500 মিটার্স। আর ওই পার থেকে আওয়াজ দিলেও মনে হবে না এ পার থেকে শোনা যাচ্ছে। ওই পারের ছোট ছোট গাছ, পশু পাখি সব কিছু দেখা যাচ্ছিল। তো এটা একটা বিস্ময়কর জায়গা। ওই গোলাপাতা ফরেস্টের আরেকটা এন্ডে গিয়ে পৌঁছলাম, সেখানে একটা আছে ওয়াচ টাওয়ার। তো
গোলাপাতা ফরেস্ট, যেটাকে মিনি সুন্দরবন বলা হয়, তার একটা ওয়াচ টাওয়ারে আমরা চলে এসেছি অ্যান্ড দ্য ভিউ হিয়ার ইজ অ্যামেজিং। সো ফাইনালি আমাদের মিনি সুন্দরবনটাকেও ঘোরা অ্যান্ড এক্সপ্লোর করা শেষ হয়ে গেল। এবার যাওয়া যাক আমাদের নেক্সট স্পটে। তো আমরা এখন যেখানে চলে এসেছি সেটা হলো জোড়া শিব মন্দির অ্যান্ড এটা 300 বছরের পুরনো মন্দির। তো এই মন্দিরের মধ্যে দেখতে পাচ্ছ যেখানে দুটো মন্দির আছে অ্যান্ড এই সাইডে আছে একটা পুকুর যেখানে লোকরা স্নান করছে। তো আমরা এই জোড়া শিব মন্দিরের সামনে যে পুকুরটা আছে সেখানে আমরা নিয়ে পা চুবাচ্ছি অ্যান্ড এটা রেস্ট করছি, খুবই ভালো লাগছে, খুব আরাম লাগছে। অ্যান্ড আমরা এই মন্দিরটাকে এখন দেখে নিয়েছি পুরো ভালোভাবে। এবার আমরা যাব লাঞ্চ করতে। ভুরিভোজ করে এরপরে টোটো চেপে আবার বেরিয়ে পড়লাম। আমরা এসে পৌঁছালাম জেনারেল শঙ্কর রায়চৌধুরীর পৈতৃক বাড়ি। জেনারেল শঙ্কর রায়চৌধুরী আমাদের ইন্ডিয়ান আর্মির চিফ অফ দ্য আর্মি স্টাফ ছিলেন। ওনাদের বাড়ির পাশে একটা ভগ্নপ্রায় বাড়ি, সেই বাড়িটাতে নাকি গয়নার বাক্স শুটিং হয়েছিল। আর তার পাশেই আছে ওনাদের দুর্গা দালান, যেখানে প্রতি বছর দুর্গাপুজো হয়। আর জেনারেল শঙ্কর রায়চৌধুরী প্রতি বছর দুর্গাপূজাতে উনি একবার আসেন এই বাড়িতে। তো এখন একটা এখানে ফুল পেয়েছি, এটাকে বলে নাগ পঞ্চমী ফুল, খুবই ভালো গন্ধ, নাগ কেশরও বলে, খুবই ভালো গন্ধে ফুলটা। 108টা সাপের মুখ আছে এখানে আবার 108টা সাপের মুখ আছে, ভেতর শিবলিঙ্গ টাইপের শেপও আছে, খুবই সুন্দর। বাহ, শিবলিঙ্গ আছে এর ভিতরে। এই যে 108টা পাতা আর এই যে শিবলিঙ্গের মতো দেখতে, খুবই সুন্দর। নেক্সট স্পট আমাদের হলো টাকির ঐতিহাসিক রাজবাড়ি। এটি একটি প্রাইভেট প্রপার্টি, এর এন্ট্রি ফি হলো 10 টাকা। বাড়িটা প্রায় ভগ্নপ্রায়, দেখছি রিনোভেশন হচ্ছে চারিদিকে। রাজবাড়িতে দুর্গা দালানটাই একটু ভালোভাবে আছে, সেখানে একটা ছোট্ট দুর্গা প্রতিমা রাখা আছে, এখানে প্রতি বছর দুর্গা পুজো হয়। এরপরে আমরা গেলাম কুলেশ্বরী কালী মন্দির। এই মা হলো জমিদারদের কুলদেবী। কালী মায়ের মূর্তি দেখেছেন, মাকেও দেখেছেন, কিন্তু এই মা একটু ভিন্ন। মায়ের মহাদেবের মাথাটা হয় মায়ের সামনে হয়, নাহলে মায়ের ডান দিকে হয়। এখানে দেখুন মহাদেবের মাথাটা মায়ের বাঁ দিকে আছে। এবং এই মা কুলেশ্বরী দেবী, ইনি নদীর কুল থেকে পাওয়া গেছে মাকে, যার জন্য এই মন্দিরের নাম কুলেশ্বরী কালী মন্দির। এই মায়ের ঘট ভেসে এসেছিলেন যে স্থানটা, সেটা রোজিপুর বলে একটা জায়গা আছে, গাছতলা, ওখানে মায়ের ঘরটা এসেছিলেন। ওখান থেকে মাকে এনে এখানে প্রতিষ্ঠিত করা হয় এবং ওখানে প্রতিদিন সকালবেলা ওখানে আগে পুজো হয়, তারপরে এখানে মাকে পুজো হয়। সন্ধ্যাবেলা ওখানে আরতি হয়, তারপর এখানে মাকে আরতি হয়। এই হলো কুলদেবী। এবং এই মায়ের মাথার উপরে ছাদ কাটা আছে, বর্ষায় মায়ের গায়ে জল পড়ে। এই মন্দিরটা 400 বছর পুরনো একটা মন্দির, কালী মায়ের মন্দির। অ্যান্ড আমরা এখানে এখন দর্শন করে নিয়েছি অ্যান্ড দেখছি যে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর আমরা নিজেদের টাকি ঘোরার একদম অন্তিম পর্বে চলে এসেছি। আর কিছু জিনিসপত্র দেখে আমরা এই টাকি ঘোরাটাকে শেষ করব। তো বৃষ্টি এখন শুরু হয়ে গেছে, তো এবার যাওয়া যাক অ্যান্ড বাকি জিনিসগুলোকে দেখে নেওয়া যাক। এরপরে আমরা ত্রিশক্তি কালী মন্দিরে আসলাম। এখানে মা কালীর 3টে রূপ আছে, লাল, নীল আর হলুদ শাড়ি পরে মা কালী আছে। উনি ভদ্রাকালী, বগলামুখী আর মা কালীর মূর্তি আছে এখানে। আর জানলাম যে এটা কুলেশ্বর যে কালী মন্দির ছিল, সেই কালী মন্দিরের যে পূজারী ছিল উনি এখানে তন্ত্র সাধনা করতেন, তাই এই মন্দিরটি উনি স্থাপনা করেছেন। সো আমরা ওখানে এসে গেছি টাকির শ্মশান ঘাটে অ্যান্ড এখানে টাকিতে যারা মারা যান তাদেরকে জ্বালানো হয়। এটা একটাই এখানে আছে টাকিতে, আর এখানে কাঠে পোড়ানো হয়, সো ইলেকট্রিকের কিছু ব্যাপার নেই। আর আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি, একটা বীর জওয়ানের সমাধি। এটা এই শহীদ রাকেশ দাস কার্গিল ওয়ারে উনি শহীদ হয়েছিলেন। তো উনাকে এত ভালোবাসতেন, সেই জন্য সবাই এখানে এসে ওনার মরদেহ, ওনার পার্থিব শরীরকে এখানে দাহ করা হয়েছিল আর তাতে একটা সমাধিস্থল করে দেওয়া হয়েছে। সেখানে আমাদের যেরকম বীর জওয়ানদের একটা রাইফেল ডাউন করে দেওয়া হয়, সেই বার্ড স্যালুটের মতো, সেই একটা শোক শাস্তি করার জন্য মতো একটা ক্যাপ দিয়ে এটা সাজানো হয়েছে। তো স্যালুট শহীদ রাকেশ দাস। শ্মশানটা নিরিবিলি কিন্তু একদম পরিষ্কার। যেরকম আমরা শ্মশানে দেখি নোংরা ছড়িয়ে থাকে, এখানে একদমই নয়, পুরোটাই পরিষ্কার।
একটা পুরনো বট গাছ দাঁড়িয়ে আছে মাথা তুলে। আর আজকে কোনো দাহ হচ্ছে না, তাই জায়গাটা নিরিবিলি। আর এখানে কোনো ইলেকট্রিকের চুল্লিও নেই। শ্মশানের পরে আমরা রামকৃষ্ণ মিশনে আসলাম। তখন দুপুরবেলা, চারিদিকে থমথম করছে, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। ওখানে একটা স্কুল আছে ওদের, আর মন্দিরটারও দরজা বন্ধ ছিল তখন। আমাদের টোটোটা ঘুরতে ঘুরতে একটা কালো পুরনো দরজার সামনে এসে দাঁড়ালো। দেখেই বোঝা যাচ্ছে খুবই পুরনো। উনি বললেন, এটা ঘোষবাড়ির দুর্গা দালান, 400 বছরের পুরনো। এটা টাকির এক ঐতিহাসিক ও সংস্কৃতির নিদর্শন, আর অনেকটাই গভীর। টাকি শহরের সাথে বাংলা সিনেমার একটা গভীর যোগ আছে। ইছামতি নদীর মনোরম দৃশ্য আর ঐতিহাসিক জমিদার বাড়ি। বহু পরিচালককেই এই টাকিতে নিয়ে এসেছে সিনেমার শুটিং করতে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিসর্জন, শঙ্খচিল। অনেকগুলো বাড়ি আমাদেরকে টোটোওয়ালা দেখালো এই জন্য যে এখানে এইসব সিনেমার শুটিং হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি মিউনিসিপ্যালিটির পিকনিক স্পটে, যেটা আমরা বোট রাইডে দেখেছিলাম যে এখান থেকে পিকনিক স্পট। এই স্পটটা ইছামতি নদীর ধারে। এটা একটা স্পট এদের ঘোরার মধ্যে আছে। এই স্পটটা হলো পুরসভার একটা পিকনিক স্পট। প্রতি বছর এখানে হাজার হাজার লোক এসে এই স্পটে এসে পিকনিক করে যায়। একদম ইছামতি নদীর ধারে, খুব সুন্দর হাওয়া। শীতকালে তো আরও মনোরম। আজকে ওয়েদারটা ভালো, এই জন্য আজকে বুঝতে পারছি কীরকম হাওয়া চলছে, তাহলে শীতকালে কীরকম চলবে। এখানে প্রতি কটা স্পটকে নাম্বারিং করা আছে। শীতকালে এখানে পিকনিক করতে আসে। কিছুটা মাটিতে স্পট আছে, আবার হ্যাঙ্গিং ভাবেও গোলাকৃতি করে স্পট বানানো আছে। এখন কোনো কিছু হচ্ছে না, শীতকালে এখানে পিকনিক হয়। কিন্তু ইছামতি নদীর অপূর্ব দৃশ্য এই উপর থেকে দেখা যাচ্ছে, আর হাওয়া চলছে। খুব অসাধারণ দৃশ্য আর অসাধারণ পরিবেশ। তো আমাদের টাকি ঘোরা শেষ হয়ে গেছে, অ্যান্ড এখন আমরা ফেরত যাচ্ছি রাজবাড়ি ঘাটে। সো ওখানে যাওয়া যাক। জার্নি শেষ হলো আমাদের। এখানে একদম রাজবাড়ি ঘাট থেকে শুরু করেছিলাম, রাজবাড়ি ঘাট থেকে আমাদের নামিয়ে দিল। আজকে এই দাদা সারাদিন আমাদের সাথে ছিল। দাদার সাথে থাকার একটা বিশাল উপকার হলো, দাদা তো প্রতি কটা গলি চেনে। আর দাদা শুধুমাত্র ওই কপি বুক স্টাইলে যে কটা স্পট আছে সেই কটা স্পট দেখিয়ে ক্ষান্ত হয়নি, আরও চারিদিক অনেকগুলো স্পট এক্সট্রা আমাদেরকে দাদা দেখালো। প্লাস প্রতি কটার সাথে যে এখানে ইতিহাস জড়িত আছে, সেই ইতিহাস সম্বন্ধে আমাদেরকে পুরো অবগত করালো। নমস্কার, আমি স্বপন দাস, আমি টাকি টোটো চালাই। আমার ফোন নাম্বার হলো 8016259030। এবং স্যার ঘুরেছেন আমার সঙ্গে, স্যার জেনেছেন, এই জন্য আপনাদের বলছে আপনারা আসবেন এবং এই ব্লগটা দেখবেন। এতে আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই মিলে। এইভাবে শেষ হলো আমাদের টাকি সফরের গল্প। ইছামতি নদীর শান্ত ধারে দাঁড়িয়ে সারাদিনের রঙিন মুহূর্তগুলো মনের আকাশে ছবি এঁকে রাখলো। তোমরা আমাদের ভিডিও দেখে কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে দিও। আর যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল দ্য নোবেল স্টোরিজ।